এটা মডেল 16, অ্যাকচুয়াল হুম মডেল হুম মনোটন না আপনার, হুম অ্যাকচুয়াল হুম। মডেল 16 আর ম্যানুফ্যাকচার হচ্ছে 24। ম্যানুফ্যাকচার তো উনি বললো যে আমার 25-এর কথা। 25 মডেল না তো, এটা মানে ম্যানুফ্যাকচার ইয়ার 25 না, কারণ আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোজ রাইডার। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর আপনারা দেখতে পারতেছেন আমার সামনে জিক্সার মনোটন বাইকটি। আজকে চলে আসছি আমরা সুজুকি শোরুমে। তো এই বাইকটি আমরা পছন্দ করেছি এবং নেওয়ার জন্য আমার এনআইডি কার্ড দেওয়া হয়েছে। আর এটা মেবি 25 সিল। তো যাই হোক, আমি এখানে বাইকটি দেখতেছিলাম একটু খুব ভালো করে, অনেক খুশি খুশি লাগতেছিল এবং নতুন বাইক কেনার আনন্দই অন্যরকম। আসলে এটি বুঝিয়ে বলার মতো না। আর এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম শোরুমটা, যে শোরুমে কি কি বাইক আছে। এখানে দেখলাম 250 সিসির নেকেড ভার্সনটা, আর এটা হচ্ছে এসএফ 250 সিসিরটা। আর এই বাইকটি হচ্ছে আমার খুবই একটা পছন্দের বাইক। আপনারা জানেন যে এর আগেও আমি একটা এসএফ দিয়ে ভিডিও করতাম, আর এখানে এটার প্রাইস ধরা হয়েছে 4,49,950 টাকা। এই বাইকটির লুক দেখলে যে কারো পছন্দ হবেই। দেখতে পারতেছেন আমার ছোট বোন। তুমি বাইক কিনতেছি, তুমি খুশি না? হ্যাঁ, কেন খুশি তুমি? তোমাকে বাইকে ঘুরামো? হ্যাঁ। তারপরে আর কি এখানে আমি যে আবার একটু ভাইকে বললাম যে ভাইয়া, এখানে বাইকের সার্ভিস কয়টা দেওয়া হয় বাইকের সাথে, যেহেতু আমি এর আগে কখনো নতুন বাইক পারচেস করি নাই, তাও আমার আইডিয়া নাই। এর আগে বাইক ছিল আমার, সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি, মনোটনিক ছিল একটা, এর আগে একটা ছিল 4B। তখন ভাইকে জিজ্ঞাসা করার পর ভাই বলল যে বাইকের সাথে 6টা সার্ভিস ফ্রি দেওয়া হয়। আর আমরা সবাই এখানে ওয়েট করতেছি যে আমাদের বাইকটা কখন রেডি হবে, আমাদের পেপার গুলো সব সঠিকভাবে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, আমাকে বাইকটা কেনার জন্য আমার চাচু অনেক আমাকে হেল্প করছে, যা বলে বুঝার বাইরে। আর সব থেকে বেশি যদি আমাকে হেল্প করে থাকে বাইকটা কেনার জন্য, সে হচ্ছে আমার এই চাচু, আমাকে অনেক হেল্প করছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। আর আব্বু আমাকে এখানে বলতেছিল যে ঈদ অফারে 6,000 টাকা ডিসকাউন্ট দিছিল, এখন তো 6,000 টাকা বেশি নিতেছে। যাই হোক, ভাই আমাকে ডাক দিয়ে নিয়ে গেল আমার পেপার গুলো আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর সমস্যাটা এখান থেকেই শুরু। আপনারা দেখতে থাকুন, আসলে ভিডিওটা আপনারা না দেখলে বুঝবেন না। এখান থেকেই সমস্যাটা শুরু হলো, দেখুন আপনারা একটু। আর এখানে আমাকে বলতেছিল যে আপনি একটু দেখুন আপনার ইনফরমেশন গুলা ঠিক আছে কিনা। তো আমি এখানে আমার ইনফরমেশন গুলো দেখতেছিলাম। তো দেখতে দেখতে ওনাকে বুঝাইতেছিলাম যে কোনটা কি কিভাবে। তো যাই হোক, আমরা এভাবে দেখতেছিলাম, দেখতে দেখতে তখনই উনি ফার্স্টের যে পেপারটা যে এটা ছিল, তখন সেটা উঠানোর পরেই যে প্রবলেমটা শুরু হয়েছে। কোন বাইকটা দিচ্ছে? ম্যানুফ্যাকচার ইয়ার তো আপনার 25 হওয়ার কথা। 24, 25 মডেল এখন আসে না, ওটা পাবেন হচ্ছে জুন জুলাই ম্যানুফ্যাকচার। যেগুলো আপনার 2025 ইম্পোর্ট, মানে পার্ট টু পার্ট যেগুলো 25 ঢুকছে সেগুলো ম্যানুফ্যাকচার করছে। এগুলো আপনার ডিসেম্বর আপনার নভেম্বরে ঢুকছে ইন্ডিয়া থেকে। ফাইজ ভাই, স্যার মানি রিসিপ্টটা একটু চেক করেন, মানি রিসিপ্ট অ্যাডভান্সে হয়েছে। এটা মডেল 16, অ্যাকচুয়াল মডেল মনোটন না আপনার, অ্যাকচুয়াল মডেল 16 আর ম্যানুফ্যাকচার হচ্ছে 24। ম্যানুফ্যাকচার তো উনি বললো যে আমার 25-এর কথা। 25 মডেল না তো, এটা মানে ম্যানুফ্যাকচার ইয়ার 25 না, কারণ এটার ইম্পোর্ট বর্তমানে আমাদের পার্ট টু পার্ট আসে বাংলাদেশে, বাংলাদেশে বডি অ্যাসেম্বল হয়। তো এটা আপনার আসছে ডিসেম্বরে 2024-এ, এই জন্য আপনার ডিসেম্বরের ম্যানুফ্যাকচার ইয়ার 2024। এখানে একটা কথা বলে রাখি আগেই, যে এই ফাইলগুলো রেডি করার আগে আরেকটা ভাই ছিল, উনি আমাকে ফার্স্টে, আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে ম্যানুফ্যাকচার ইয়ার কত আসবে। উনি আমাকে ফার্স্টে বললো যে 2025 আসবে। এখন আমি আপনাদের বিষয়টা খুলে বলি, আসলে প্রবলেমটা কি হয়েছিল। আসলে সমস্যাটা যেটা হয়েছিল, বাইকের যে ম্যানুফ্যাকচারটা, এই ম্যানুফ্যাকচারটা ছিল হচ্ছে 2024, বর্তমানে রানিং চলতেছে 2025, মানে 2025। তো আমার কথা হচ্ছে 2025-এ যদি 2024-এর ম্যানুফ্যাকচারের বাইক আমি কিনি, তাহলে দেখা যাচ্ছে 2025 চলে গেলে 26-এ তখন আমি 2025-এর মডেলের বাইক পাবো। ম্যানুফ্যাকচার তখন থাকবে 25, আর 24-এরটা তখন হয়ে যাচ্ছে প্রায় 2 ইয়ার পিছনে। তো এই ক্ষেত্রে এই কারণে আর কি আমি চাচ্ছিলাম না যে 2024-এর মডেলটা নিব, আমি চাইতেছিলাম 2025-এর মডেলটা নিতে। বাট এখন খোঁজ খবর নিয়ে দেখলাম যে 2025 সালের শেষ দিক দিয়ে নাকি নতুন বাজেট ধরা হয়, নতুন বাজেট ধরার পরে নতুন মডেলের বাইক ঢুকে, তখন আর কি
25-এর মডেল পাবো। আমার একটা ইচ্ছা ছিল যে 25-এর মডেল নিব, বাট এই সমস্যাটার কারণে নিতে পারলাম না। আর এই যে ধারণাটা, এটা আমার আগে ছিল না, আমি জানতাম না। তো বাসায় আসার পরে যখন এটা অনেক ঘাটাঘাটি করলাম, রিসার্চ করলাম এবং অনেকজনকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে ওনাদের কথা আর হচ্ছে যে সমস্যাটা সেটা সেম ছিল। সো ওই কারণে আর বাইকটা কিনা হয়নি। ইনশাল্লাহ বাইকটা নিয়ে নেবো আবার। আই হোপ আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই বাইক নিতেছি। আর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, নতুন কোনো অ্যানাদার ভিডিওতে।